আজকে ক্লাস 6 এর যে টপিকটা আছে সেটা হচ্ছে কি দ্রাঘিমা রেখা। আগের দিন পড়েছিলাম কি অক্ষরেখা। আজকে দ্রাঘিমা রেখার কিছু বৈশিষ্ট্য দেখবো আর দ্রাঘিমা রেখাটা কি সেটা দেখবো। আমরা আগের দিন দেখেছিলাম কি একটু কুইক রিভিশন দিয়ে দিই। এই যে অক্ষরেখা দেখেছিলাম সেটা কি ছিল, কতগুলো দেখেছিলাম মোট অক্ষরেখা মেন 30 60 আর একটা কত ছিল 90। তাহলে এটা যদি শূন্য হয় 30 60 আর এটা কি 90, ঠিক আছে। 30 মানে কি 23.5 ডিগ্রি আর 66.5 ডিগ্রি, ঠিক আছে। এটাও 30 এটাও 60, এটা কত 90। এটা কি আমার, এটা হচ্ছে নর্থ আর সাউথ। নর্থ নর্থ মাথায় রাখবি, নর্থ ডিগ্রি নর্থ ডিগ্রি নর্থ। আচ্ছা 0 ডিগ্রি নর্থ না সাউথ? কিছুই না, এর নর্থ বা সাউথ কিছুই নেই। সাউথ এত ডিগ্রি সাউথ, সাউথ এত ডিগ্রি সাউথ। এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এটা কি মকর ক্রান্তি রেখা, এটা সুমেরু, এটা কুমেরু। তোদের পরীক্ষার সময় বলে দিতে পারে কুমেরুর যে মানটা সেটা কত, এত ডিগ্রি এত ডিগ্রি এত ডিগ্রি, কি বলে দেবে, ঠিক আছে। এইটা আমাকে দেখতে হবে। এবারে আজকে যেটা করব সেটা হচ্ছে কি দ্রাঘিমা রেখা। আজকে যে টপিকটা সেটা হচ্ছে কি দ্রাঘিমা রেখা। তার আগে দ্রাঘিমা রেখাতে যাওয়ার আগে আমরা কয়েকটা বৈশিষ্ট্য অক্ষরেখার করেছিলাম। সেটা হচ্ছে কি প্রতিটি অক্ষরেখা মাঝখান থেকে যে রেখাটা গেছে সেটার নাম কি নিরক্ষরেখা। এটাই হচ্ছে সবথেকে বড় কি অক্ষরেখা। নিরক্ষরেখা হলো পৃথিবীর সবথেকে বড় অক্ষরেখা, তাই একে কি বলা হয় মহাবৃত্ত। তাই একে বলা হয় কি মহাবৃত্ত। প্রথম যে বৈশিষ্ট্যটা ছিল সেটা এটা মহাবৃত্ত। তারপরে কি ছিল, এটা পশ্চিম থেকে কোন দিকে আছে পূর্ব দিকে। যদি আমরা এটা নর্থ সাউথ দেখি, এটা নর্থ এটা সাউথ এটা ইস্ট আর এটা ওয়েস্ট, সবসময় ডান হাত কোন দিকে থাকে পূর্ব দিকে। তাহলে এটা যদি পূর্ব হয় এটা কি পশ্চিম। তাহলে অক্ষরেখাগুলো কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত, পশ্চিম থেকে, এই পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত, ঠিক আছে। এটা ছিল আমাদের পরবর্তী পয়েন্ট। তারপরে পয়েন্ট কি না প্রতিটি অক্ষরেখা পরস্পরের মধ্যে কি হিসেবে আছে সমান্তরাল, মানে কি এইভাবে আছে সমান্তরাল, সমান্তরাল, ঠিক আছে। একটা যদি এরকম যায় আরেকটা এরকম না, পুরো পরস্পর কি আছে সমান্তরাল। তিনখানা হলো, চারখানা কি মোট পৃথিবীতে অক্ষরেখার সংখ্যা কটা বলেছিলাম 181টা, মোট 181টা। কিভাবে, এখান থেকে এই যে 1 ডিগ্রি থেকে এই 90 ডিগ্রি পর্যন্ত মোট কতগুলো আছে 90টি। এখান থেকে 1 থেকে এই 90 পর্যন্ত কতগুলো আছে 90টি। তাহলে 90 90 কত হয় 180। আর এই যে 1 এই যে 0 ডিগ্রিটা আছে তার জন্য কি 1, তাহলে 90 যোগ 90 যোগ 1, তাহলে 181টি। এটা হলো। আর কি হতে পারে বৈশিষ্ট্য, এদের দৈর্ঘ্য দেখ, একটা এত বড় আর একটা দেখ ওইটুকুনি, তাহলে দৈর্ঘ্য কি সমান, হ্যাঁ কি না, এদের দৈর্ঘ্য সমান নয়। এই তো বৈশিষ্ট্য দেখে দেখে বলে দিলাম তোদের, সেই কবে পড়েছিলাম তারপরে আমি এই পড়লাম। ছবির মধ্যে সব উত্তর লেখা আছে, বানান যদি পারিস ছবি দেখে আমি সব উত্তর লিখে দিতে পারবো। ভূগোল হচ্ছে এমন একটা সাবজেক্ট, ঠিক আছে। আর আজকে যেটা করবো সেটা কি দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখাটা কি, এটা কি করেছিল, এই অক্ষরেখা কি করেছিল উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ ভাগ করেছিল। অক্ষরেখা কি করেছিল উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ, উত্তর প্লাস দক্ষিণ গোলার্ধ ভাগ করেছিল। এ কি করে জানিস, এ করেছে পূর্ব গোলার্ধ আর পশ্চিম গোলার্ধ। কারণ কি, যদি এটা আমার দ্রাঘিমা রেখা হয়, এটা যদি আমার সেই দ্রাঘিমা রেখা, তাহলে এটা কোন দিকে আছে বলতো পূর্ব, এটা কোন দিকে আছে বলতো পশ্চিম। আর এটা কেমন ছিল বলতো, এখানে এটা ছিল এরকম, এরকম ছিল না, সমান ছিল না, অলস। তাই এটা কি উত্তর, এটা কি দক্ষিণ। বুঝতে পারলি? এইবারে আমি প্রশ্ন করেছিলাম আগের দিন, ভারত কোথায় অবস্থিত, কোন গোলার্ধে, উত্তর পূর্ব গোলার্ধ, উত্তর পূর্ব গোলার্ধ। ভারত আছে ঠিক এই জায়গাটায়, এটা উত্তর উত্তর দক্ষিণ, আর এটা কি পূর্ব পশ্চিম, তাহলে উত্তর পূর্ব গোলার্ধে, উত্তর পূর্ব গোলার্ধে কে আছে ভারত। কোনো মুখস্থ করার জায়গা নেই তো, সব তো বুঝে বুঝে করছি, তাহলে মুখস্থ কি করবি তোরা। আচ্ছা তাহলে এটা পূর্ব এটা পশ্চিম। আগের দিন আমরা দেখেছিলাম এর কতগুলো অক্ষরেখা আছে মোট 181টি, কিন্তু যদি আমি পুরো সার্কেল দেখি তাহলে কতগুলো আছে মোট
189টি। কারণ কি এই পয়েন্টটা আর তারপরে ক্যালকুলেট করা হয় না, কারণ এটা জাস্ট একটা পয়েন্ট, এখানে যদি দেখতে চাই এর সামনে আর পেছনে কি আছে দেখ, এটা যদি আমি এর সামনে ধরি পৃথিবী, আর এটা যদি আমি পেছনে ধরি, পেছনে যে রেখাটা আছে সেটা এরকম ভাবে গেছে, এই রেখাগুলো সোজা, কিন্তু পেছনে যে রেখাটা গেছে সেটা কেমন হয়ে গেছে, বাঁকা। ঠিক আছে, এটা হচ্ছে 0 ডিগ্রি আর এটা হচ্ছে কি 180 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রির পেছনে কি আছে বলতো, 180 ডিগ্রি, আর 180 ডিগ্রির সামনে কি আছে, 0 ডিগ্রি। এটাকে যদি আমি দেখি পৃথিবীতে, যদি আমি অক্ষরেখা দ্রাঘিমা রেখা দেখি, তাহলে দেখ দ্রাঘিমা রেখাগুলো এরকম ভাবে বিস্তৃত থাকে। ঠিক আছে, এরকম ভাবে বিস্তৃত থাকে। তাহলে পৃথিবীর এটা যদি 0 হয়, এটা যদি কি বলছি 0 হয়, তাহলে এর পেছনে যেটা আছে, এর ঠিক পেছনে যেটা আছে মাঝখান থেকে, সেটা হচ্ছে কি 180 ডিগ্রি। আবার মজার জিনিস হচ্ছে এই 0 ডিগ্রি আর 180 ডিগ্রিতে ইস্ট ওয়েস্ট হয় না। এটাকে যখন আমরা লিখবো তখন ধর এটা 0 ডিগ্রি লিখলাম, তারপরে এটাকে কি লিখবো 1 ডিগ্রি, কি লিখবো বলতো, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, কি লিখবো ইস্ট, এটা কি লিখবো 1 ডিগ্রি ওয়েস্ট। বুঝতে পারলে না পারিস না? হ্যাঁ শুনুন তো, যদি এদিকে লিখি তাহলে কি হবে, ইস্ট, এদিকে যদি টানি ওয়েস্ট। বুঝতে পারলে? এইবারে মোট কতগুলো আমার দ্রাঘিমা রেখা আছে দেখতে হবে। তাহলে এখান থেকে একটা, যদি আমি এটা জাস্ট একটা পুরো সার্কেল, এটা জাস্ট পুরো একটা সার্কেল, একটা সার্কেলে অর্ধেক চাঁদা আমরা ব্যবহার করেছি, এই অর্ধেকটা কত ডিগ্রি থাকে জানিস, 180 ডিগ্রি, আর এইটা পুরোটা কত হবে 360। তাহলে মোট কতগুলো আছে বলতো আমাদের দ্রাঘিমা রেখা, 360। মোট দ্রাঘিমা রেখা আছে কত, 360। ঠিক আছে, এই জন্য বুঝতে পারলি। এইবারে এর নামগুলো জানবো। নাম বলতে গেলে শুধু আমাকে এইটা জানতে হবে আর এইটা জানতে হবে, 0 ডিগ্রি আর হচ্ছে কি 180 ডিগ্রি। 0 ডিগ্রি যেটা, তার নাম হচ্ছে কি মূল দ্রাঘিমা রেখা। ঠিক আছে, 0 ডিগ্রি যেটা, সেটার নাম হচ্ছে কি মূল দ্রাঘিমা রেখা, আর যেটা 180 ডিগ্রি সেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। ঠিক আছে, এইটা আগে শুধু এইটুকু আগে তুলে নেওয়ার পর আমি সেই নামগুলো লেখাবো। ঠিক আছে, হ্যাঁ না, শুধু এই দুটো আঁকতে বলেছিলাম। আচ্ছা, দ্রাঘিমা রেখা। এবারে যেটা সামনে দেখেছিলাম সেটা কত ডিগ্রি দেখেছিলাম, 0 ডিগ্রি। যেটা পেছনে দেখেছিলাম সেটা কি দেখেছিলাম, 180 ডিগ্রি। এর কোনো নর্থ আর ইস্ট হয় না। যেটা 0 ডিগ্রি সেটার নাম হচ্ছে কি মূল দ্রাঘিমা রেখা, মূল দ্রাঘিমা রেখা। এর আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে কি মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা বিভিন্ন বইতে বিভিন্ন পাবি, সেজন্য প্রতিটা আমি নাম লিখে দিচ্ছি। ঠিক আছে, আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি প্রাইম মেরিডিয়ান। ইংরেজিতে বলে প্রাইম মেরিডিয়ান, প্রাইম মেরিডিয়ান। ঠিক আছে, এই প্রাইম মেরিডিয়ান, এই মেরিডিয়ানটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। এটা কি একটা ওয়ার্ড, ল্যাটিন। পরীক্ষায় প্রশ্ন দিতে পারে মেরিডিয়ান কথার অর্থ কি, ল্যাটিন শব্দ যার অর্থ কি বলতো, মধ্যাহ্ন। মধ্যাহ্ন মানে দন্তান্ন মধ্যাহ্ন, ওটা না। মধ্যাহ্ন মানে কি দুপুর বেলা, দুপুর বলতে পারিস, দুপুর। ঠিক আছে, দুপুর, বা এটা তুই লিখতে পারিস মধ্যাহ্ন, ম ধয়জফলা আকার হয় নয়, মধ্যাহ্ন। এর উচ্চারণ হচ্ছে এই মধ্যাহ্ন। ঠিক আছে,
কি লিখলাম 0 ডিগ্রি যেটা সেটা হচ্ছে কি মূল দ্রাঘিমা রেখা, ওর আরেকটা নাম আছে কি মূল মধ্যরেখা, আরেকটা হচ্ছে কি প্রাইম। প্রাইম মানে কি জানিস? আমরা বলি না প্রাইম মিনিস্টার, প্রাইম মানে কি প্রধান, প্রাইম মানে হচ্ছে প্রধান, প্রধান দ্রাঘিমা রেখা। ঠিক আছে, এটা কমপ্লিট হলো। এবারে যে 180 ডিগ্রি এর নাম আছে, 180 ডিগ্রি এর নাম আছে সেটা হচ্ছে কি আন্তর্জাতিক তারিখ রেখা। কেন হচ্ছে আমি সব বলবো তো। আন্তর্জাতিক তারিখ রেখা, ইংরেজিতে যদি বলি এর আরেকটা নাম আছে সেটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল ডেট লাইন। ইন্টারন্যাশনাল ডেট লাইন, ইন্টারন্যাশনাল 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 ডেট DATE ডেট লাইন LIN লাইন। এখান থেকে সময়ের পরিবর্তন হয়ে যায়, সেই জন্য এটাকে বলছে কি ইন্টারন্যাশনাল, শুধু ভারতের নয় ইন্টারন্যাশনাল ডেট লাইন। ঠিক আছে, এটাকে দেখতে কেমন? এটাকে দেখতে বাঁকানো, এরকম এরকম ভাবে গেছে। কারণ কি? কারণ এটা বাঁকানো। ঠিক আছে, যদি তোকে পরীক্ষার সময় কোশ্চেন দিতে পারে আন্তর্জাতিক তারিখ রেখাটি সোজা বাঁকানো, কি করবি তুই? বাঁকানো। কেন করেছে? কারণ এটাকে বলছে কি ইন্টারন্যাশনাল ডেট লাইন, মানে এখান থেকে দিনের পরিবর্তন হয়ে যাচ্ছে, সূর্যের আলো ওখানে গিয়ে থেমে আবার নতুন দিন শুরু হচ্ছে। যে 365 দিন বলছি আমরা, 365 দিন এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। বুঝতে পারলি? ধর আমি এই গলা, আমরা পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে? পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব। ধর আমি এই জায়গাটায় আছি, এখানে যদি আজকে রাত শেষ হয়, এইখানে নতুন দিনের শুরু হচ্ছে, নতুন দিন এখানে শুরু হয়ে গেছে আগে, এখানে নতুন দিন পরের দিন শুরু হচ্ছে, মানে এখানটায় জাস্ট 24 ঘন্টার হেরফের থাকে, 24 ঘন্টা। ঠিক আছে, এখানে জাস্ট 24 ঘন্টার হেরফের থাকে। যদি আমি এখানে নতুন বছর পালন করি, তো আমি প্লেনে করে গিয়ে এখানে আবার নতুন বছর পালন করতে পারবো। ঠিক আছে, ওখানে অ্যাডভান্স, যত পূর্ব দিকে যাবি সময় আগিয়ে থাকে। আরেকটা পয়েন্ট কি, যত পূর্ব দিকে যাবি, এর যত পূর্ব দিকে যাবি, এই ক্যালকুলেশনটা করবে একটু পরে, যত পূর্ব দিকে যাবি তত সময় আগিয়ে থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এটাকে কেন বাঁকিয়েছে? কারণ দেখ আমি কি বললাম, এই জায়গাটায় তোর ডেট লাইন মানে কি এখানটায় নতুন দিনের কি হচ্ছে, শুরু হচ্ছে, এখানে 365 দিন শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, ধর এই জায়গায় এমন এমন দ্বীপ পড়ে রয়েছে, ঠিক আছে, ছোট ছোট দ্বীপ, ছোট ছোট একটা দ্বীপ পড়ে রয়েছে। এই দ্বীপগুলোর পরে যদি আমি সোজাভাবে টানি এটা, তাহলে এই যে টাইম, এই যে দ্রাঘিমা রেখাগুলো আমি টানছি, এর বেসিসে কি হয় জানিস? এর গুরুত্ব কি? এর বেসিসে আমরা টাইম ঠিক করি। টাইম, এটা বেসিক্যালি তোর টাইমের জন্য করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে টাইম। কিন্তু অক্ষরেখা কিসের জন্য করা হয় জানিস? অক্ষরেখা হচ্ছে আমাদের তাপ বলয় দেখার জন্য, তাপ বলয়, যে কোন জায়গায় কত তাপ, কোন জায়গায় কত ঠান্ডা, ওটার জন্য অক্ষরেখা করা হয়। কিন্তু দ্রাঘিমা রেখা কিসের জন্য? টাইমের জন্য। তাহলে ধর এখানে ছোট্ট একটা জায়গা, এরপর দিয়ে যদি আমার একটা দ্রাঘিমা রেখা যায়, তাহলে কি হবে? এর পরিপ্রেক্ষিতে ওই জায়গাটায় দু রকম টাইম হয়ে যাবে। আর একটু পরে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এইখানটায় কি হবে? দু রকম টাইম হয়ে যাবে। বুঝতে পারছিস? দু রকম টাইম হয়ে যাবে। তাই এই টাইমটাকে এড়ানোর জন্য, যাতে এখানে দুটো টাইম না হয়, তার জন্য কি করেছে, যেখান থেকে এরকম ল্যান্ড গেছে সেখান থেকে এটা বাঁকিয়ে দিয়েছে। বুঝতে পেরেছিস? যেখান থেকে এরকম আইল্যান্ড পড়েছে সেখানে গিয়ে এরকম বাঁকিয়ে দিয়েছে, বাঁকিয়ে দিয়ে এটাকে টানা হয়েছে, তার জন্য এটা এরকম বাঁকানো। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে কি 0 ডিগ্রি, যার নাম হচ্ছে কি মূল দ্রাঘিমা রেখা, আর এটা হচ্ছে কি আন্তর্জাতিক তারিখ রেখা, মানে এখানে তারিখ শেষ হয়ে যাচ্ছে, শুরু হচ্ছে নতুন তারিখ। ঠিক আছে, এটা তুলে নে। তারপরে আমরা কি বললাম, যত পূর্ব দিকে যাওয়া যায় তত কি টাইম এগোতে থাকে। আমরা ছবি এঁকে প্রমাণ দেবো, তারপরে ক্যালকুলেশন করে প্রমাণ দেবো। একটা আমরা নিজের চোখে দেখা প্রমাণ নেব, তারপরে ছবি আঁকা। ধর এটা যদি আমার পৃথিবী হয়, এটা যদি আমার সূর্য হয়, ঠিক আছে, এটা ধর পূর্ব, এটা ধর পশ্চিম। আর কেউ কথা বলবি না, এদিকে দেখা, পশ্চিম। সূর্য ঘুরছে কোন দিক থেকে কোন দিকে? এই পৃথিবী ঘুরছে কোন দিক থেকে কোন দিকে? পশ্চিম থেকে
পূর্ব দিকে ঘুরছে, পশ্চিম থেকে কোন দিকে ঘুরছে? পূর্ব দিকে। তাহলে তুই আমাকে বল কোন দিকের মানুষ আগে আলো পাবে? কোন দিকের মানুষ আগে আলো পাবে? এ স্থানে না বি স্থানে? এ স্থানে। তার মানে এখানে আগে দিন হচ্ছে, তারপরে আস্তে 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 এদিকে দিন হচ্ছে। যখন এদিকে দিন হচ্ছে তখন কিন্তু এদিকে রাত হয়ে যাচ্ছে, যার জন্য আমেরিকার দিকে যখন আমাদের এখানে রাত হয় তখন ওখানে সকাল, ওখানে যখন সকাল হয় তখন এখানে রাত। ঠিক আছে, এইবারে আমরা প্রমাণ দিচ্ছি, দেখ ক্যালকুলেশন অনুযায়ী পৃথিবী কত ডিগ্রি ঘুরছে বলতো? কত ডিগ্রি ঘুরছে? এখনো দেখলাম 360 ডিগ্রি ঘুরছে। পৃথিবী নিজে তার অক্ষের চারপাশে কত ডিগ্রি ঘুরছে? 360 ডিগ্রি। কত ঘন্টায় ঘুরছে বলতো? কত ঘন্টায় ঘুরছে? এক পাক ঘুরছে কত? 24 ঘন্টায়। কারণ কি, এক পাক ঘুরলেই দিন রাত্রি শুরু হচ্ছে, তাই তো? তাহলে 24 ঘন্টায় কত পাক ঘুরছে? 360 ডিগ্রি। এই জন্য বুঝতে পারলি 24 ঘন্টায় ঘুরছে 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় কম ঘুরবে না বেশি? তাড়াতাড়ি বল, সহজে বল। 1 ঘন্টায় কম ঘুরবে। ধর তোর কাছে সময় বেশি আছে, সময় বেশি থাকলে তুই কাজ বেশি করতে পারবি, কিন্তু সময় যদি কম থাকে কি কাজ বেশি হবে না কম হবে? কম হবে। সেই একই জিনিস। তাহলে সময় বেশি ছিল, বেশি কাজ করছিল, সময় কমে গেছে, কাজও কমে যাবে। কমে গেলে কি হয়? ভাগ 24। এবার 24 এর ঘরে তোর 36 কোথায় আছে? নেই? কাটাকুটি করি। 12 দিয়ে 24, 12 তিনে 36, 0, 2 15 30। তাহলে 24 15 এটা হচ্ছে 36। ঠিক আছে, তাহলে 15 ডিগ্রি। এইটুকু বুঝতে পারলি? তাহলে 1 ঘন্টায় কত ঘুরছে? 15 ডিগ্রি। দেখ পৃথিবী মোট 360 ডিগ্রি, তাহলে 1 ঘন্টায় শুধু ঘুরছে কত ডিগ্রি? 15 ডিগ্রি। তারপরে দেখ এই 15 ডিগ্রি ঘুরতে, এই 15 ডিগ্রি ঘুরতে কত সময় লাগছে পৃথিবীর? 1 ঘন্টা। 1 ঘন্টাকে আমি মিনিটে নিয়ে যাবো, তার মানে কত? 60 মিনিট। তাহলে 15 ডিগ্রি ঘুরছে কত? 60 মিনিট। মিনিট ভূগোলের ক্ষেত্রে এই মিনিটকে এরকম ভাবে লেখে 60, এরকম জাস্ট উপরে দাগ দেখতে পাচ্ছিস এখান থেকে 60 এর উপরে মাথায় একটা শুধু দাগ দিয়ে দেয়, ওটাই হচ্ছে মিনিট। ঠিক আছে, তাহলে এইবারে দেখ 15 ডিগ্রি ঘুরছে কত মিনিটে? 60 মিনিটে। তাহলে 1 ডিগ্রি, কারণ 1 বার করছি কেন? কারণ আমাকে এদিক থেকে এদিকে যাচ্ছি, আমরা কি ডিগ্রি লিখছি? 1 ডিগ্রি 2 ডিগ্রি করে করছি না? সেই এখান থেকে এর পরে যেটা আছে সেটা 2 ডিগ্রি। তাহলে এখান থেকে এইখানে যেতে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রিতে যেতে কত সময় লাগছে সেটা আমরা বের করতে চাইছি। বুঝতে পারছিস? 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রিতে যেতে কত সময় লাগছে সেটা বের করতে চাইছি। তাহলে 60 বাই, আবার দেখ 15 ঘন্টায় এই 15 ডিগ্রি যাচ্ছে কত মিনিটে? 60 মিনিটে। তাহলে 1 ডিগ্রি যাবে কমে না বেশিতে? কমে যাবে। কমে 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 15 ডিগ্রি যেতে লাগছে 60 মিনিট। তাহলে আমার রাস্তাটা কমে গেছে, রাস্তাটা কমে গেছে, তাহলে সময় কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। বুঝতে পেরেছিস? রাস্তা ছিল অনেকটা, তাই সময় লাগছিল বেশি, এখন রাস্তা কমে দিয়েছি, সময়ও কম লাগবে। তাহলে 15, তাহলে 15 4 60। তাহলে 1 ডিগ্রি সমান কত মিনিট? 4 মিনিট। 4 মিনিট। তোদের এই ক্যালকুলেশন পরীক্ষায় দেবে না, তোদের জাস্ট মনে রাখতে হবে এইটা। আমি বেসটাকে তোদের সামনে নিয়ে আসলাম, যেটা কিভাবে এসেছে বইতে এটা পাবি। 1 ডিগ্রিতে 4 মিনিট সময় লাগে। তাহলে আমি এটা বলতে চাইছি, ধর এটা যদি 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি পরে 1 ডিগ্রি আছে, তারপর 2 ডিগ্রি আছে, তাহলে এই 1 ডিগ্রি যেতে তুই যদি যেতে মানে কেউ যেতে চায় তাহলে সময় লাগবে কত? 4 মিনিট। যদি 0 থেকে 2 ডিগ্রিতে যেতে চাস তাহলে সময় লাগবে কত মিনিট? 8 মিনিট। তাহলে দেখতে পাচ্ছিস পূর্ব দিকে সময় বাড়ছে না কমছে? পূর্ব দিক এটা পূর্ব, এটা কোন দিক? পশ্চিম। তাহলে যত এইদিকে যাচ্ছি তাহলে সময় কি হচ্ছে? বাড়ছে। তাহলে এই দিক থেকে এদিকে আসলে কি হবে? সময় কমবে। তাহলে এখান থেকে আমরা একটা লাইন লিখতে পারি, সেটা কি? যত পূর্ব দিকে যাওয়া যাবে তত সময় বাড়বে, সময় বাড়বে। বুঝতে পারলি? আমাদের ভারত আর বাংলাদেশ, ভারত আর বাংলাদেশ, ঠিক আছে, ভারতের থেকে বাংলাদেশের সময় অনেক আগিয়ে আছে। কারণ কি? বাংলাদেশ আমাদের কোথায় দেখ, ওখানে দেখ দেওয়া আছে বাংলাদেশ, ওই ম্যাপটা দেখ, এই যে
এই যে এই জায়গাটা, আর ভারত হচ্ছে এইটা, তাহলে সূর্য কোথায় আগে পড়ছে? বাংলাদেশে না আমাদের উপরে? বাংলাদেশে। তার জন্য সময় ওখানে কি আছে? আগিয়ে আছে। বুঝতে পারলি? তোকে শুধু এই ক্যালকুলেশনটা করে নিতে হবে, ঠিক আছে? এই ক্যালকুলেশনটা করে নিতে হবে, করে নেওয়ার পর এই ছবি আর এটা আঁকতে হবে না, তোকে জাস্ট এটা আঁকতে হবে। কি করে আঁকবো এটা? 4 ডিগ্রি, এই 4 মিনিট বাড়ছে, এটা আরো 8 মিনিট, এটা কত হবে? 12 মিনিট, এরকম করে। বুঝতে পারছিস তো? 4 4 4 4 করে বাড়ছে। শুধু এইটুকুনি, এই তিনখানা করে নিলেই হয়ে যাবে। 4 8 12, পূর্ব দিক পশ্চিম। আর এটা হচ্ছে ক্যালকুলেশনটা কিভাবে আমরা বের করেছি। আরেকবার বলছি, 24 ঘন্টায় পৃথিবী কতটা ঘুরছে? 360। যদি আমি দেখি গোল, গোল কি হয়? 360 ডিগ্রি হয়। তাহলে এই পুরো গোলটা ঘুরতে, ধর আমার ক্যামেরাটা হচ্ছে সূর্য, তাহলে সূর্যের চারপাশে পুরোপুরি ঘুরতে এই যে পৃথিবী ধরে এখান থেকে শুরু হয়েছে সময়, ঠিক আছে? পৃথিবী এই যে পুরোটা আসতে কত ঘন্টা লাগছে? 24 ঘন্টা। কারণ কি? দিন রাত কতক্ষণে হয়? দিন আর রাত। দিন হয় কত ঘন্টা? 12 ঘন্টা। রাত হয় কত ঘন্টা? 12 ঘন্টা। তাহলে মোট কত ঘন্টা? 24 ঘন্টা। আমাদের সময় হচ্ছে কত? 24 ঘন্টা। তাহলে এখান থেকে যদি সময় শুরু হয়, ঘুরে এসে আবার এখানে আসতে কতক্ষণ লাগছে? 24 ঘন্টা। এই 24 ঘন্টায় পৃথিবী কতটা পথ যাচ্ছে? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। বুঝতে পারলি? তাহলে 24 ঘন্টায় যাচ্ছে 360 ডিগ্রি, 1 ঘন্টায় অবশ্যই কম যাবে। রাস্তা কমে গেছে মানে কি? কম যাচ্ছে। এই সময় কমে গেছে, সে কম যাবে। এইবারে দেখ, এইটা 1 ঘন্টায় 15 মিনিট বেরিয়েছে, এই ক্যালকুলেশন করে এইটা বেরিয়েছে 1 ঘন্টায় 15 ডিগ্রি যাচ্ছে। আমি জাস্ট এটাকে এ পাশে নিয়ে আসলাম, 15 ডিগ্রিটাকে এ পাশে নিয়ে আসলাম। কারণ কি? আমার এগুলো সব ডিগ্রিতে আছে, মিনিটে আছে কি? সময় আছে কি? ডিগ্রিতে আছে। সেজন্য আমি ডিগ্রিটাকে এ পাশে নিয়ে আসলাম। 15 ডিগ্রি সমান সমান 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। 1 ডিগ্রি সমান সমান কত? 4 মিনিট। বুঝতে পেরেছিস? যে বুঝতে পারবি না জিজ্ঞেস কর। অঙ্কুশ, এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছিস? জবাব বল। ওই 16 ঘন্টা কি বললো? ওই 15 ডিগ্রি ঘন্টা। আবার দেখ, 24 ঘন্টায় কতটা যাচ্ছে? 360 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 1 ঘন্টায়, এটা এইচ লিখছি মানে কি? আওয়ার। 1 ঘন্টায় যাচ্ছে কত? 360 ডিগ্রি বাই 24। তাহলে ক্যালকুলেশন করলে কত বেরিয়েছিল? 15 ডিগ্রি। এইটুকু বুঝতে পেরেছিস? এইবারে এই 15টাকে আমি এপাশে রাখছি। 15 ডিগ্রি যাচ্ছে কত ঘন্টায়? 1 ঘন্টায়। এই 1 ঘন্টাটাকে আমি, 1 ঘন্টার মধ্যে কত মিনিট আছে? 60 মিনিট। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে কত মিনিট? 60 মিনিট, ঠিক আছে? তাহলে 1 ডিগ্রি যেতে কত মিনিট সময় লাগবে? 60 বাই 15, কাটাকুটি করলে 15 4 60, 4 মিনিট। বুঝতে পারলি? এখানে আমি ব্যাখ্যা করে বলেছি, এখানটায় আমি শর্টকাটে করেছি। শর্টকাট মানে কিছুই না, ওয়ানটা একটু বেশি বকে ফেলেছি, এটা কম বকেছি। এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না? নাহলে আবার বলবো, বল। যে বুঝতে পারিসনি বল। শুধু আমার মাথায় রাখতে হবে 1 ডিগ্রিতে কত মিনিট থাকে? 4 মিনিট। পরীক্ষায় এমসিকিউ এ দেওয়া থাকতে পারে যে 1 ডিগ্রিতে কত মিনিটের ব্যবধান থাকে, ঠিক আছে? বা তোকে বলে দিতে পারে 3 মিনিটে তাহলে কত ডিগ্রি ব্যবধান থাকবে। তাহলে কত হবে? 3 ডিগ্রিতে 3 এ 4 এ 12, 5 এ 15। বাহ। এক শিয়াল ডাকলে ভুল, আর এক শিয়াল উঠে পড়ে। যার হয়নি পাশের জন্য দেখলে। এইবারে আজকে যে শেষ টপিক সেটা হচ্ছে কি? এই দুটোর মধ্যে পার্থক্য। এতদিন ধরে যে করলাম দ্রাঘিমা রেখা আর অক্ষরেখা, পরীক্ষার জন্য খুব 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, দ্রাঘিমা রেখা আর অক্ষরেখার মধ্যে পার্থক্য। তাহলে আমরা কি লিখছি? দেখ, বিষয়। এখানে মুখস্থ করার কিছু নেই, বিষয় লিখলাম, অক্ষরেখা, 5 5। আর এখানে কি লিখলাম? দ্রাঘিমা রেখা। এখন কেউ লিখবি না, দ্রাঘিমা রেখা, ঠিক আছে? বৈশিষ্ট্য তো কে বলছিস আমাকে? এই যে এখানে যে পয়েন্টগুলো লিখবো সেগুলো বৈশিষ্ট্য, ঠিক আছে? অক্ষরেখার বৈশিষ্ট্য যেগুলো লিখেছি না সেগুলো দেখ এবারে। সংখ্যা, প্রথমে সংখ্যা কতগুলো আছে মোট? 181টি, এর 360টি। এগুলো কি বৈশিষ্ট্য নয়? না বৈশিষ্ট্য। এগুলোই তো আমরা লিখেছিলাম যে অক্ষরেখার সংখ্যা হচ্ছে 181টি, তাহলে দ্রাঘিমা রেখার সংখ্যা কত? 360টি। যেমন ভাবে আমরা অক্ষরেখার বৈশিষ্ট্য লিখেছি, পরের দিন তোদের হোমওয়ার্ক থাকবে
দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য ঠিক সেইভাবে লিখে নিয়ে আসা। ঠিক আছে, মনে থাকে যেন। সংখ্যা, এবারে বলছিলাম কি সমান্তরাল, সমান্তরাল অক্ষরেখা দেখেছিলাম কি পরস্পরের, এই যে অক্ষরেখা পরস্পরের কি দেখেছিলাম সমান্তরাল। এইবার দেখ দ্রাঘিমা রেখা কি, দ্রাঘিমা রেখা দেখ এইখানে এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে। তাহলে তুই আমাকে বল এরা কি পরস্পর সমান্তরাল? না। দেখ এইখানে যেটা দূরত্ব সেই দূরত্বটা কি এখানে না, কিন্তু আমার দিকে তাকাস না, সব বোর্ডের দিকে তাকা। এই যে দূরত্বটা এটা একই মনে হচ্ছে কি না, কিন্তু তাহলে এরা পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল, আর এরা পরস্পর সমান্তরাল নয়। আমি জাস্ট শর্টকাট লিখছি, তোরা কিন্তু পুরো বাক্য উত্তর দিবি। ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে কি এর দৈর্ঘ্য, দেখ এটার যে দৈর্ঘ্য যতটা দূরত্ব, এর দূরত্ব কি সেই একই না, দৈর্ঘ্য তাহলে কি এর দৈর্ঘ্য সমান নয়, কিন্তু এর দৈর্ঘ্য প্রতিটা দৈর্ঘ্য দেখ এরকম, প্রতিটা দৈর্ঘ্য, তাহলে এর প্রতিটা দৈর্ঘ্য সমান। বুঝতে পারলি? তাহলে এগুলো কি পার্থক্য বৈশিষ্ট্য লেখা যায় না? দেখ আমরা যে বৈশিষ্ট্য লিখেছি সেগুলো বেসিসেই কিন্তু করছি আমরা। ঠিক আছে, তারপর আর কি বৈশিষ্ট্য ছিল আমাকে বল। ওটা হয়ে গেছে, নিরক্ষরেখা সবচেয়ে বড় অক্ষরেখা, কিন্তু দ্রাঘিমা রেখার মধ্যে সবকটাই কি দেখ সমান, দৈর্ঘ্য সবার সমান সমান। তাহলে আমরা কিভাবে বড় আর ছোট বের করব? সবাই সমান, কিন্তু অক্ষরেখার ক্ষেত্রে কে নিরক্ষরেখা, তাহলে সব থেকে বড় কাল্পনিক রেখা। তাহলে আমরা এগুলো দেখছিলাম কি অক্ষরেখা দ্রাঘিমা রেখা কি রেখা কাল্পনিক রেখা। তাহলে আমি লিখতে পারি কাল্পনিক রেখা সব থেকে বড়, সবচেয়ে বড় কাল্পনিক রেখা। রেখা কাল্পনিক রেখা যেহেতু দৈর্ঘ্য সবার সমান নয়, তার মানে কি কেউ বড় আছে কেউ ছোট আছে, সবথেকে বড় কি আছে নিরক্ষরেখা। আর এখানে সবাই সমান, সবাই সমান, কোন কঠিন আছে এর মধ্যে? তারপরে আরেকটা বল, প্রতিটি অক্ষরেখা, ভালো প্রশ্ন। আকৃতি, আকৃতি বলে দিতে পারি প্রতিটি অক্ষরেখা। দেখ প্রতিটি অক্ষরেখা কিভাবে গেছিল, এইভাবে গেছিল না, এইভাবে ঘুরে এসেছিল, ঘুরে এসেছিলাম ভাবে, তাই না? তাহলে প্রতিটি অক্ষরেখা এক একটি পূর্ণবৃত্ত, মানে কি পুরো ঘুরে এসেছে পূর্ণবৃত্ত। কিন্তু প্রতিটি দ্রাঘিমা রেখা দেখ এরকম ভাবে আমরা এঁকেছিলাম ছবিটা, এখানে এসে আটকে গেছে, তাহলে এটা কি অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত। আর কোন পয়েন্ট আছে? হ্যাঁ সহজ, বিস্তার, বিস্তার বলে লিখতে পারি। এটা পশ্চিম থেকে পূর্ব, পশ্চিম থেকে পূর্ব, এটা পূর্ব থেকে এই উত্তর থেকে দক্ষিণ। আর কোন? তাহলে কতগুলো হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছখানা পয়েন্ট। এটা যদি লিখে দিয়ে আসতে পারিস তিনে পুরো 3 পেয়ে যাবি, পুরো 3 পেয়ে যাবি। আচ্ছা পরের দিন যে হোমওয়ার্কটা থাকবে সেটা 3খানা প্রশ্ন, অক্ষরেখার বৈশিষ্ট্য, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে দ্রাঘিমা রেখা ও অক্ষরেখার মধ্যে পার্থক্য। এই 3টে প্রশ্ন আমি লেখা চাই। ঠিক আছে, না দেখে লিখবি। তারপরে এখানটা লিখে নিয়ে আসার পর এখানে চুপ করে থাকবি, কেউ কথা বলবি না। লিখে আসার পর এখানে না দেখে কিন্তু লিখতে হবে। তারপরে টেক্সট বুকটা ধরবো, টেক্সট বুকে এই চ্যাপ্টারটা সম্পর্কে কি আছে সেটা পড়বো। ঠিক আছে, তাহলে পরের দিন দেখা হচ্ছে।